গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে ভালোই আছি, বাট গরমে একটু কাহিল। সেটা হয়তো সবাই গরমে কাহিল। আর গরমের জন্য আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই একটু সর্দি সর্দি মতো হয়েছে। সকাল থেকে তার উপরে ছিল না কারেন্ট। এখানে প্রচুর কারেন্ট যাচ্ছে আজকাল। মানে একটু গরম পড়লেই এই জিনিসটা হয়। মানে সামলাতে পারে না মনে হয়। সবার বাড়িতেই তো এখন এসি বা সমস্ত ইলেকট্রনিক গ্যাজেট রয়েছে না, ওই কারণে গরম পড়লেই ব্যাস ঘন ঘন কারেন্ট যেতে শুরু করে। তো একটু আগে সকালের খাওয়া দাওয়া করেছি। ব্রেড টোস্ট খেয়েছি পিনাট বাটার দিয়ে, যেটা আমার ফেভারিট। আর সাথে চা আর এমনি আমন্ড আর পেস্তা এগুলো ছিল, ওয়ালনাট। এখন একটু রেস্ট নিচ্ছি। রান্নাঘরে আবার যেতে হবে দুপুরের খাবার দাবারের প্রস্তুতি করতে। মানে রান্নাঘরে যে যাবো সেই সাহসটা সঞ্চয় করছি এখানে বসে বসে। ঘরটা সকালবেলা উঠে ডাস্টিং করে নিয়েছি। ডাস্টিংটা আমার প্রত্যেক দিনের কাজ। আজকে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজবো, এই কারণে এভাবে কাটছি। রসুন টসুন দেবো না আজকে, এই গরমের মধ্যে রসুন টসুন আর খেতে হবে না। গরমে কাজ করার একদম এনার্জি থাকে না। শীতকালে তাও কাজ করা যায়। আমি একদম ভালোবাসি না গরমকাল। সর্ষের তেল দেব, কালো সর্ষে দিলাম আর মৌরি। সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখানে আমি অরহরের ডাল বসাবো। গোটা জিরে, হিং, আদা কুচি, একটু পেঁয়াজ দিই, নাহলে ভাল লাগে না উচ্ছে ভাজা খেতে। পেঁয়াজ দিলে একটু মিষ্টি মিষ্টি হয়। ভাত হয়ে গেছে, অরলের ডালও হয়ে গেছে, উচ্ছে ভাজাও হয়ে গেছে। এখন মাছের ঝোলটা, মানে মাছটা ভাজছি, মাছটা ভেজে তারপর মাছের ঝোলটা করব। এক একটা করে রান্না শেষ হয় আর মনে হয় যেন যুদ্ধ জয় করে আসলাম। চোখগুলো দেখে মনে হচ্ছে কেমন কাঁদছি না, কিন্তু এটা হচ্ছে ওই রান্না করার জন্য যে কান্নাটা আসে সেইটা। মানে কেমন কেমন লাগছে, মনে হচ্ছে প্রচুর কান্নাকাটি করেছে এরকম টাইপের। জল খাই। হ্যাঁ নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। অরলের ডালে একটু ঘি দিয়েছি। মাছের ঝোলটার মধ্যে তো মাছটা ভেজে নিয়েছি, তারপর আলুটা ভেজে নিয়েছি। এবার আলুটা ভাজার মধ্যেই আমি পেঁয়াজ, টমেটো, আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি একসাথে দিয়ে ভাজা ভাজা করছি। এর মধ্যে মশলাপাতি দেবো। আর এখানে মাইক্রো ওভেনে কালকে একটুখানি মাছের মাথা দিয়ে মুগের ডাল ছিল, কাটাকুটি তো সব শেষ হয়ে গেছে, শুধু একটুখানি ডাল আছে, সেটা গরম করে নিলাম। এইটুকু ডাল তো আর ফেলে দেওয়া যায় না। আর কালকে রাতের বেলা যে বাঁধাকপির তরকারিটা করেছিলাম, আজকে সকালবেলা তো আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম না রুটি দিয়ে, এটা আছে, এটা এখন হয়ে যাবে। একটু গরম করে নিই। মাইক্রোওভেনে যখন খাবার গরম করি তখন আমি সবসময় এরকম একটা ঢাকনা দিয়ে খাবারটা গরম করি, ওপেন গরম করি না মাইক্রোওভেনে। সিপ দিয়ে আমি এটা পরিষ্কার করি।
এই বাসন কোসনগুলো শুকিয়ে গেছে, এগুলো আবার তাদের জায়গায় রেখে দিই। চান করেছি, হাজব্যান্ড মিটিং করছে, একটু পরে খাবো। বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে। সব সময় যদি এরকম হাওয়া দেয় তাহলে ভালো লাগে, কিন্তু সব সময় দেয় না। সামনের ঘরটা একটুখানি সামনের দিকে তো, মানে রোদটা পুরোটা আসে, ওই কারণে মানে ব্ল্যাক আউট কার্টেন লাগানো থাকে, তাও একটুখানি গরম। ভেতরের ঘরগুলো অতটা গরম নয়। আর আজকে চান করতে যাওয়ার আগে চুলের মধ্যে একটুখানি অ্যালোভেরা জেল, মানে চুলের বলতে বলতে কি স্ক্যাল্পে অ্যালোভেরা জেল লাগিয়েছিলাম, তারপর মাথাটা ধুয়ে নিয়েছি, মানে পুরো চুল ধুইনি, সামনের এইটুকু ধুয়ে নিয়েছি। বেশ ফ্রেশ লাগছে। প্রত্যেকদিন চুলে জল দিই না, তাহলে আর চুল থাকবে না। কি গো তোমার হয়নি? চলো খেতে চলো, আমার খিদে পেয়ে গেছে, এবার আমি খেয়ে নেবো। বুঝেছেন তো, অনেক সময় যখন খিদে পেটে রাখতে পারি না তখন খেয়ে নিই, কিন্তু এখন যদি আগে খেয়ে নিই পরে বাসন কোসন মাজার জন্য আবার উঠতে হবে, ওই কারণে একবারেই খাওয়ার চেষ্টা করি, তাহলে সুবিধা হয়। নাহলে আমি একবার খাবো, তারপরে ও খাবে, ও খাওয়ার পরে তারপরে বাসন কোসন মাজবো, মানে চাপ বেশি হয়ে যায়। চলুন, ওকে তাড়া দিতে হবে, নাহলে ও উঠবে না। ওর মিটিং হয়ে গেছে, কাজ করছে এমনি। সব কানের দুলগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছি। মানে আমি যে কানের দুলগুলো অনেক কানের দুল আছে যেগুলো পরি না, সেগুলো মানে অন্য একটা বক্সে রাখবো, আর যেগুলো আমি ডেইলি মানে মাঝে মধ্যে পরি সেগুলো একটা জায়গায় রাখবো। দাঁড়ান দেখাচ্ছি। এখানে আমার প্রচুর কানের দুল রয়েছে, এগুলো আমার মানে স্কুল লাইফ থেকে যে কানের দুল সমস্ত এটার মধ্যেই রয়েছে। আর একটা বক্স আছে, ওই বক্সটা অনেক ভিতরে আছে, ওইটা পরি না বলে ওই বক্সটা আর বার করলাম না। এগুলো আমি সব সময় পরি, এগুলো সব আমি মেলার থেকে কিনেছিলাম, আর এটা কিনেছিলাম দীঘার থেকে। আর অক্সিডাইজগুলো এমনি এখানে আমি এখন যেখানে থাকি সেখান থেকে কিনেছি, কয়েকটা আবার আমার হোম টাউন থেকেও কিনেছি। এইগুলো আমার স্কুল লাইফের। এটাও খুব সুন্দর একটা সময় ছিল, কিন্তু এখন রংটা উঠে গিয়ে একটু কালো কালো হয়ে গেছে, এই কারণে এটা খুব একটা পরি না। আমার কানের দুল পরতে খুব ভালো লাগে, এক সময় তো খুবই ভালো লাগতো, এখন আমি অতটা পরি না। আমি খুব ভারী কানের দুল পরতে পারি না। এটাও দীঘার থেকে কিনেছিলাম। এই কানের দুলটা খুব সুন্দর, এটা আমি কিনেছি মেলার থেকে। এটা আমার কলেজ লাইফের। এইটা আর এই দুটো একসাথেই কিনেছিলাম, একটা কালো কিনেছিলাম আর একটা সবুজ রঙের কিনেছিলাম। এটা আমার স্কুল লাইফের, এইটা করি দেওয়া। তার মধ্যে অনেকে আমাকে গিফটও করেছে, বেশিরভাগ আমার মাস্তুতো বোন আছে সে গিফট করেছে, আমার বৌদিরা আমাকে গিফট করেছে, আমার ছোটো যে মাসি আছে সেই মাসি আমাকে গিফট করেছে। এটার একটা পেয়ার খুঁজে পাচ্ছি না, আর এটারও একটা পেয়ার খুঁজে পাচ্ছি না, আছে হয়তো এখানেই। এখানে দুলটা খুব সুন্দর, এটা অন্য কোনো বক্সে রেখে দিয়েছি মনে হয়। আর আরও দুটো বক্স আছে, ওই দুটো বক্স ভিতরে আছে, বার করতে ইচ্ছা করছে না। এটা একটা টপ,
সব একটার সাথে একটা এমনভাবে লেগে আছে এই কারণে। এই কানের দুলটা একটা বলছিলাম না খুঁজে পাচ্ছি না, তো এখানেই ছিল, চোখ ধাঁধিয়ে গেছিলো এই কারণে খুঁজে পাচ্ছিলাম না। ওই কারণে মুখটা একটু খারাপ হয়ে গেছিলো যে আর একটা কোথায় গেল। আমার খুব শখের কানের দুল, আমার খুব ভালো লাগে কানের দুল কিনতে। পরি না পরি, কিনে কিনে রাখতে ভালো লাগে। মেলায় গেলে তো প্রচণ্ড পরি। আমার গলার হাড় ফাড় করতে না খুব একটা ভালো লাগে না, আমি হাড় খুব একটা পরি না, আমার গলা কুটকুট করে। অনেকে গিফট করে তো ঠিক আছে, কিন্তু আমি নিজে থেকে খুব একটা হার কিনি না। কিন্তু কানের দুল দেখলে আমি থাকতে পারি না, আমার তখন হুট করে কিনে নিতে ইচ্ছা করে। এটাও আমার খুব ফেভারিট একটা কানের দুল, বেশ ছোটোর ওপরে। কত কানের দুল পরে রয়েছি। তাহলে ঠিক আছে, আমার ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীর আর মনের খেয়াল রাখবেন। আর রাতে আমি রুটি করব আর ডাল আছে, আর এখন একটু চিচিঙ্গা আলু আর পেঁয়াজ একটুখানি ভাজা ভাজা করে নিয়েছি। আর ও যদি বলে ডিমের অমলেট খাবে তো অমলেট বানিয়ে নেবো, কিন্তু গরমে আর ইচ্ছা করছে না বানাতে। যাই হোক, ঠিক আছে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমার ব্লগটা আমি এন্ড করছি। আর আমার ব্লগিং কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।